যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মং সৃজাম্যহম পরিত্রাণায় হি সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ক্লান্ত বিধ্বস্ত আমি। 18 দিনের যুদ্ধ শেষ। হে দেবগণ, আপনারা আমাকে ক্ষমা করুন। আমি যা করেছি শুধুই ধর্মের জন্য, অধর্মকে বিনাশ করবার জন্য। রাজ্যলোভের আকাঙ্ক্ষা আবার কখনোই ছিল না, কখনোই না। পুত্র যুধিষ্ঠির, কি হয়েছে তোমার? আবার প্রণাম গ্রহণ করবেন। পুত্র, তুমি এভাবে ভেঙে পড়েছো কেন? তুমি আজ জয়ী। আজ পাণ্ডব তাদের রাজ্য ফিরে পেয়েছে 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধে অসাধারণ রণকৌশল দেখিয়ে। তোমার তো এভাবে ভেঙে পড়ার কথা নয়। আপনি ঠিকই বলেছেন মাতা, কিন্তু কিন্তু কিসের যন্ত্রণা আমার, সে কথা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। সকলেই তো আমরা আত্মীয় পরিজন, আমরা সবাই ভাই ভাই, তাই এই ভয় আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ভুল করছো পুত্র, একটা কথা সব সময় মনে রেখো। আমাদের শরীরে কোন রকম রোগ যদি প্রবেশ করে, আমরা চেষ্টা করি সেই রোগকে নির্মূল করার। আত্মীয় পরিজন অবশ্যই, কিন্তু তারা পাণ্ডব দেহে বারবার বিষ হয়ে ঢোকার চেষ্টা করেছে, অনেক ক্ষয়ক্ষতি করার চেষ্টা করেছে, কিন্তু সফল তারা কোনো দিনও হতে পারেনি। তার একমাত্র কারণ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সব সময় সহায়তা করেছেন। হ্যাঁ মাতা, আপনি ঠিকই বলেছেন। তবু যেন মনে হয়। তোমার কি মনে পড়ে পুত্র পাশা ফেলে দ্রৌপদীর বস্ত্র হরণের কথা? তখনই ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেছিলেন, যখন কৌরবরা প্রকাশ্যে রাজসভায় তাকে বিবস্ত্র করার চেষ্টা করেছিল। মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ মাতা, হ্যাঁ, আমার সব মনে আছে। সে এক অবর্ণনীয় অপমান। সেই সভায় সবাই বসে আনন্দ উপভোগ করছিল, আর ওই কর্ণ কি কুৎসিত ইঙ্গিতে হা হা করে হাসছিল। আমি তো কিছুই ভুলিনি মাতা, শুধু শুধু একটা কথা আজও। বলো পুত্র। আমার অপরাধ নেবেন না মাতা, আমার অপরাধ নেবেন না। বড় অপ্রিয়, তবু বলতে বাধ্য হচ্ছি। নির্ভয়ে বলো পুত্র। সেই কর্ণের মৃত্যুর পরে তাকে কেন এভাবে জড়িয়ে ধরে গগন ভেদি আর্তনাদ করেছিলেন মাতা, যা যা আমার কাছে আজও জানা। বলুন বলুন মাতা, বলুন। আপনার এই মৌনতা আমাকে উন্মাদ করে দিচ্ছে। স্তব্ধ হন মাতা, আপনার কণ্ঠ রোধ করুন। আপনি কি বলছেন তা আপনি নিজেও জানেন না। আমরা পঞ্চপাণ্ডব, আর তো আমাদের কোনো ভাই নেই। বলুন মাতা, এ সত্য কিনা? হ্যাঁ পুত্র,
এটাই চরম সত্য, বিশ্বলোক তাই জানে। কিন্তু অনেক সময় যেসব সত্য সত্য হয় না। কি বলতে চাইছেন আপনি মাতো? তবে শোনো যুধিষ্ঠির, কর্ণ তোমাদের জ্যেষ্ঠ ভ্রাতা, আমার জ্যেষ্ঠ পুত্র। মাতো, সূর্যদেবকে আরাধনা করে কুমারী অবস্থায় এই কুন্তির ঔরসে কর্ণর জন্ম হয়। সমাজ এবং লোক লজ্জার ভয়ে তাকে আমি গঙ্গায় ভাসিয়ে দিই। এছাড়া আমার আর কিছু করার ছিল না। অবশ্য বলছেন মাতো, আপনি এ কথা আপনি আগে কেন বলেননি? আমরা আমাদের জ্যেষ্ঠ ভ্রাতাকে ফিরিয়ে আনতে পারতাম। যুদ্ধ শুরু হওয়ার আগে আমি কর্ণের সাথে দেখা করেছিলাম, পরিচয় দিয়ে তাকে অনুরোধ করেছিলাম পাণ্ডব কুলে ফিরে আসবার জন্য। কিন্তু সে অভিমানে একটি কথাই বলেছিল আমাকে, সে সুত পুত্র, রাধা তার জননী। আরো বলেছিল কৌরবদের সাথে সে কোনোদিনও বেঈমানি করতে পারবে না। আর তাছাড়া অর্জুনকে তো তাকে কখনোই হত্যা করতে পারত না, সে ছিল অমর। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ভিক্ষুকের ছদ্মবেশে তার কাছ থেকে কবচ কুণ্ডল দান হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন, শুধুমাত্র তোমাদের রক্ষা করবার জন্য। সে ছিল দাতা কর্ণ, কাউকে কোনো দিন ফিরিয়ে দেয়নি। আমাকে আজ প্রাণ ভরে অশ্রু মোচন করতে দিন মাতো। আমি যে এ যন্ত্রণা বুকে চেপে রাখতে পারছি না। আপনি অত্যন্ত গর্হিত কাজ করেছেন মাতো। আমার বীরপুত্র, কি পরিণাম ছিল তোমার? শান্ত হন, আজ তো সব শেষ, আর তো কিছুই করার নেই। পুত্র, আর সব শেষ। দেবগণ, আপনারা শুনুন, আপনাদের কাছে এই সত্যবাদী যুধিষ্ঠির বিনীতভাবে নিবেদন রাখছে, আজ হতে কোনো নারী যেন মনের জঠরে তাদের কোনো কথা গোপনীয়তায় না রাখতে পারে। হে দেবগণ, আমার এই প্রার্থনা যেন সারা বিশ্বে সর্বকালের জন্য অক্ষুণ্ণ থাকে।